নমস্কার, আমি চৈতালি। আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ডিসেম্বর মাস তো পড়েই গেল, সামনেই আসছে ক্রিসমাস। তো ক্রিসমাস সিজনের জন্য স্পেশালি আমি আজকে একটা বাংলায় ক্রিসমাসের টাইপোগ্রাফি টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে করা হয়েছে। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা দেখা যাক। প্রথমে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটা খুলে সেখানে একটা আর্টবোর্ড নিয়ে আমি টেক্সট সিলেক্ট করে টেক্সট টুলটাকে সিলেক্ট করে ক্লিপস অপশানে গিয়ে সেখান থেকে একটা ফন্ট সিলেক্ট করেছি, যার এই ফন্টটার নাম আমি স্ক্রিনে অলরেডি লিখেও দিয়েছি। সেই ফন্টটা দিয়ে আমি মেরি ক্রিসমাস কথাটা লিখছি। এবারে আমি একটা প্যাস্টেল শেডের কালার রেফারেন্স সার্চ করে রেখেছি, সেখান থেকে আমি কিছু কালার শেড নিয়ে, এবং আমি ক্রিসমাস থিমটা রাখতে চাই, এই টাইপোগ্রাফিক থিমটা রাখতে চাই প্যাস্টেল শেডে। তো সেই জন্য আমি এখানে কিছু প্যাস্টেল শেডের কালার শেড থেকে রেফারেন্স নিয়ে কাজটা করছি। আমি কিছু গ্রাফিক্স ফ্রি ডাউনলোডস অপশন থেকে ডাউনলোড করেছি, যেখান থেকে এই গ্রাফিক্সগুলো আমি এই টেক্সটটার সাথে বা টাইপোগ্রাফিটার সাথে ব্যবহার করব, যাতে এটা দেখতে একটা ক্রিয়েটিভের মতো পুরো জিনিসটা একটা সুন্দর ক্রিয়েটিভ তৈরি করা যায়। এবার টেক্সটটা বা টাইপোগ্রাফিটার মধ্যে আমি কিছু অর্নামেন্টাল কিছু অ্যাড করব, যেটা দেখতে এটাকে এনহ্যান্স করবে। তো সেই জন্য আমি এখানে টেক্সটটার সাথে কিছু কিছু লাইন্স, কিছু গ্রাফিক্স, ছোটোখাটো কিছু জিনিস ব্যবহার করছি, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং নর্মাল খুব ইজি ইলাস্ট্রেটরের কয়েকটা অপশান আমি ব্যবহার করেছি। এখানে কোনো স্পেশাল এফেক্ট বা কিছু ডিফারেন্ট কিছু ব্যবহার করিনি, খুব সিম্পলভাবে জিনিসটাকে করেছি। তো যে কেউ এটা আশা করি দেখে যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা জানে সেই ব্যবহার করতে পারবে। তাছাড়াও কারোর কিছু মনে হলে, প্রশ্ন থাকলে আমাকে সে কমেন্ট করতে পারে, আমি অবশ্যই চেষ্টা করব তাকে সেটার উত্তর দিয়ে দিতে। এবার আমি গ্রাফিক্সগুলোকে ছোট ছোটোভাবে বিভিন্ন জায়গায় সাজিয়ে একটা ব্যালেন্স করে টাইপোগ্রাফিটার সাথে অ্যাডজাস্ট করছি। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু স্নোফ্লেক্স দিয়ে একটা স্নোই উইন্টার ফিল লাগে, যাতে সেই রকম একটা স্নোই উইন্টার ফিল দিয়েছি।
যে পুরো টেক্সটটা রয়েছে টেক্সটটাতে একটা শ্যাডো দিয়ে, একটা ড্রপ শ্যাডো দিয়ে একটা 3D ফিল আনার চেষ্টা করেছি।